হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতে দিয়ে বলেছিলেন সব গাছের ফলমূল খাওয়ার অনুমতি আছে আপনার, কিন্তু একটি গাছ চিহ্নিত করে দিয়ে বলেন এই গাছের ফল খাবেন, দূরের কথা এর ধারে কাছেও যাবেন না। ঘটনাটা কি আজকে নতুন শুনলেন না জীবনে আরো শুনেছেন? কোরআনের বহু আয়াতে এই ঘটনার বিবরণ আছে, রাসূলের বহু হাদিসে এই ঘটনার বিবরণ আছে, কিন্তু শেষ পর্যন্ত ইবলিসের ধোঁকায় পড়ে আদম জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন। এই কথাটাও আজকে নতুন শুনলেন না আরো শুনেছেন? আল্লাহ নিষেধ করেছেন, কিন্তু ইবলিসের ধোঁকায় পড়ে আদম জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন। এই পরিমাণ ঘটনা কোরআনেও আছে, ঘটনার বিবরণ হাদিসেও আছে। ঘটনাটাকে যদি আপনি মন গড়া ভাবে ব্যাখ্যা করেন, তাহলে ব্যাখ্যাটা এভাবে করতে পারেন যে আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই গুনাহ হয়, আর আদম তো লঙ্ঘন করলেনই, সুতরাং আদম বেগুনাহ রইলেন না, আদম গুনাহগার হয়ে গেলেন। এইভাবে ব্যাখ্যা করতে পারেন। আমি একটু সময়ের জন্য আপনার মন গড়া ব্যাখ্যাটা গ্রহণ করে নিলাম। আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই গুনাহ হয়, আর আদম প্রথম নবী, প্রথম মানুষ, তিনি তো আল্লাহর একটা নিষেধ লঙ্ঘন করলেনই, কাজে আল্লাহর নিষেধ লঙ্ঘন করে আদম গুনাহগার হয়ে গেলেন। এই আপনার মন গড়া ব্যাখ্যাটা আমি একটু সময়ের জন্য গ্রহণ করে নিলাম। এবার বলুন, এই ব্যাখ্যাটা গ্রহণ করলে আল্লাহর সামগ্রিক মূলনীতিটা বজায় থাকে না লঙ্ঘন হয়? পরিষ্কার হয়ে গেল তোমার ব্যাখ্যাটা মন গড়া। তোমার আদম নবীর ব্যাপারে এই ঘটনার যে ব্যাখ্যা তুমি করেছ, সেই ব্যাখ্যা আল্লাহর সামগ্রিক মূলনীতির পরিপন্থী, সুতরাং এই ব্যাখ্যা ভ্রান্ত ব্যাখ্যা। এই ব্যাখ্যা কেমন ব্যাখ্যা? ভ্রান্ত ব্যাখ্যা। অথবা কুরআনে অথবা হাদিসে কোন নবীর নামের সাথে যদি গুনাহ শব্দটা পাওয়া যায়, আর সেখানে যদি গুনাহ শব্দকে তার মূল অর্থেই আপনি ব্যবহার করেন, আবারও আপনার এই অর্থটা আল্লাহর সামগ্রিক মূলনীতির বিরুদ্ধে যায়। সুতরাং কোরআনের কোন শব্দের এমন অর্থ গ্রহণ করা মন গড়া যেটা আল্লাহর সামগ্রিক মূলনীতির পরিপন্থী হয়, কোন নবীর জীবনের কোন ঘটনাকে এমনভাবে ব্যাখ্যা করা যে ব্যাখ্যা আল্লাহর নির্ধারিত সামগ্রিক মূলনীতির বিরুদ্ধে যায়, এই বংশে জন্ম না দিয়ে আল্লাহ নিজের ঔরসে জন্ম দিলেন, যিনি হযরত ঈসা আলাইহিস সালাম। সুতরাং একমাত্র ঈসা আলাইহিস সালাম হলেন নিষ্পাপ নবী, আর বাকি সমস্ত নবী যারা আদমের বংশে জন্মগ্রহণ করেছে সবগুলি পাপিষ্ঠ নবী। কথাগুলি সত্যই পবিত্র ধর্মের বাণী না ধর্মের নামে গাঁজাখুরি? এরকম ধর্মের নামে যারা গাঁজাখুরি করে, গাঁজাখুরি মতবাদ মানুষের সমাজে প্রচার করে, এরা কেন কাফের, এই কথাটা অনেক পণ্ডিতের মাথায় আজকাল ধরে না। আরো দু একটা গাঁজাখুরি কথা শোনাবো। খুদার ঔরসে জন্ম হলেন হযরত ঈসা আলাইহিস সালাম, একমাত্র তিনি নিষ্পাপ নবী। তিনি জন্ম হয়ে দেখলেন প্রত্যেকটা আদম সন্তান জন্মগত পাপিষ্ঠ। কি পাপ? আদমের বংশে জন্ম হওয়াটাই তোমার পাপ। কাজেই এই আদম সন্তানকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার কোনো ব্যবস্থা নেই। পাপিষ্ঠ আদমের বংশে জন্ম হওয়ার পাপ থেকে যদি মুক্তি চাও, জাহান্নাম থেকে যদি মুক্তি চাও, জান্নাত যদি পরকালে পেতে চাও, তাহলে বিশ্বাস করো যিশু আল্লাহর পুত্র। যারা যিশুকে আল্লাহর পুত্র বিশ্বাস করবে, এরা কিয়ামত পর্যন্ত যত পাপ করুক না কেন, এদের সকল পাপের কাফফারার জন্য খুদার পুত্র যিশু আল্লাহর কাছে একটা প্রস্তাব করেছিলেন। খুদার পুত্র যিশু আল্লাহর কাছে প্রস্তাব করেছিলেন, হে আল্লাহ, তোমার শত্রুদেরকে সুযোগ করে দাও, তারা যেন আমাকে শুলিতে চড়িয়ে হত্যা করে, আর এই শুলিতে চড়ে নিহত হওয়ার কারণে আমার যতটুকু কষ্ট হবে, এর বিনিময়ে কিয়ামত পর্যন্ত যে সমস্ত মানুষ বিশ্বাস করবে আমি খুদার পুত্র, এরা দুনিয়াতে যত অপকর্ম করুক না কেন, সকল অপকর্মের পাপের কাফফারা হয়ে যাবে। পুত্রের আবেদন পিতা মঞ্জুর করলেন, শত্রুদেরকে সুযোগ করে দিলেন। খুদার পুত্র যিশুকে শত্রুরা ফাঁসিতে
শুলিতে চড়িয়ে হত্যা করলো, এতে খুদার পুত্রের যে কষ্ট হলো, এই কষ্টের বিনিময়ে কিয়ামত পর্যন্ত যারা যিশুকে আল্লাহর পুত্র বলে বিশ্বাস করবে, এরা ভবিষ্যতে যে কোনো সময় দুনিয়াতে আসুক, যত জিনা বদমাশি করুক, যত খুন খারাপি করুক, যত সন্ত্রাস করুক, যত হত্যাযজ্ঞ চালাক, যত দুর্নীতি করুক, যত জালিয়াতি করুক, সব গুনার অগ্রিম কাফারা হয়ে গেছে। এই সবগুলি হলো ধর্মের নামে গাঞ্জাখুরি কথা। এতগুলি গাঞ্জাখুরি কথাকে যারা ধর্ম বানায় রাখছে, এরা কোন কারণে কাফের, এটা অনেক পণ্ডিতের মাথায় ধরে না। এই পণ্ডিতদের বোঝা দরকার ধর্ম কাকে বলে আর ধর্মের নামে গাঁজাখুরি কাকে বলে।